আচ্ছা, ধর্ম পালন তো মানুষের মৌলিক অধিকার। তাহলে কেন বলুন তো তার চরম মূল্য দিতে হলো বাংলাদেশের চুমকিরানী দাসকে? নিজের বাড়িতেও নিরাপদ নন হিন্দুরা। বাড়িতে ঢুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের খাগড়াগাছির এই ভদ্র মহিলাকে। টার্গেট কিলিং। বাসায় ঢুকে আমার মাসিকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুটপাট করে কে বা কারা নিয়ে যায়। তাই আমি চাচ্ছি যে আমার মাসির হত্যাকারীকে দ্রুত বিচার। অভিযোগ, তার ছেলে প্রান্ত দাস সনাতন জাগরণ মঞ্চ খাগড়াগাছি ইউনিটের একজন সক্রিয় সদস্য। কাজেই এর মূল্য চোকাতে হলো তার মাকে জীবন দিয়ে। তাকে এতটাই নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চমকে গিয়েছিলেন। ভদ্র মহিলার নিথর দেহ দেখে কার্যত শিউরে উঠেছিলেন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকে। 6টা বাজে আমার বাসায় গেছি, 6টা 20-এর মধ্যে আমি আবার বাজারে চলে আসছি। বাজার থেকে ঘুরে ফিরে আমি বাসায় গেছি 7টা থেকে 7টা 30-এর মধ্যে। গিয়ে আমার মা দেখি পড়ে আছে এবং শিল দিয়ে ওনাকে আঘাত করে হত্যা করছে এবং ওনার অলঙ্কারপাতি যা ছিল সনাতনের সব নিয়ে চলে আসছে। বাংলাদেশ হিন্দুদের জন্য কার্যত মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সংখ্যাগুরু মুসলিমরা তাদের ইচ্ছামতো হিন্দুদের ওপর হামলা চালিয়ে মারধর, খুন, লুটপাট, ধর্ষণ এবং দেবদেবীর অবমাননা করলেও অপরাধীদের কোনো বিচার হচ্ছে না। একদিকে মুসলিম জনতা, অন্যদিকে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী মিলিতভাবে হিন্দুদের উপর লাগাতার নিপীড়ন চালিয়ে যাচ্ছে, যার সাম্প্রতিক শিকার এই ঘরণী। হাতে কানে গলায় যা যা গয়না ছিল তার কোনো চিহ্ন পর্যন্ত নেই। ছিনতাইকারী বা ছিচকে চোরের কাজ হলে তারা শুধু সোনার গয়না বা জিনিস নিয়ে চম্পট দিতে পারতেন, কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে পরিকল্পনা মাফিক খুন। ইউনূসের দেশে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। আর কত বিদ্বেষের বিষ পুঁতবেন ইউনূস? গৃহবধূর গলায় একটা তুলসীর মালা ছিল, সেটাকে পর্যন্ত ছেড়ে নিয়ে গিয়েছে। মৌলবাদী না বলে তাদের কি বলা যায়? সোনার গয়না লুট করার হলে তারা তো তুলসীর মালার অবমাননা করবেন না। অশান্ত বাংলাদেশ, চলছে হিন্দুদের ওপর লাগাতার নির্যাতন, মন্দির ভাঙা, মন্দির লুট, হিন্দুদের বাড়িতে হানা, মহিলাদের অসম্মান। এসবের পরেও মুখে কুলুপ কেন বাংলাদেশ সরকারের? আর কত নিচে নামবে এরা? বাংলাদেশকে শান্ত করার নামে ক্রমেই অশান্ত করা হচ্ছে, ইন্ধন যোগানো হচ্ছে অশান্তিতে। ফলে আতঙ্কের যে বাতাবরণ তৈরি হয়েছে তা সামাল দেওয়াই কার্যত দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।